দীঘার সমুদ্র তীরে পিকনিক স্পটে 1 জানুয়ারি 2025। বন্ধুদের সবাই সমুদ্রের তীরে বড় চাদর পেতে বসেছে। পাশে বারবিকিউ জ্বলছে, গ্লাসে মদ ঢালা চলছে। সবাই একটু টাল হয়ে গেছে। দুঃখের গল্প বলতে বলতে হাসির ঝড় তুলছে। 4 জন বন্ধু রবি, সঞ্জয়, বাপন এবং তপু গোল হয়ে সেখানে বসেছে। প্রথম বন্ধু রবি চিরকাল বেকার, কিন্তু নিজেকে সৃষ্টিশীল বলে দাবি করে। দ্বিতীয় বন্ধু সঞ্জয় প্রেমিক, যে প্রতিবার ব্রেকআপের দুঃখ নিয়ে মাতাল হয়। তৃতীয় বন্ধু বাপন অফিসের কাজের ভয়ে সবসময় পালিয়ে বেড়ায়। শেষ বন্ধু তপু, যে নিজেকে স্মার্ট বিজনেসম্যান বলে ভাবলেও এখনো বাবার পয়সায় চলছে। তোরা জানিস 2024 আমার জন্য কিভাবে গেল? গেল কোথায়? তোর জন্য তো 2024 শুরুই হয়নি। তুই তো বছর পর ঘুমিয়েই কাটিয়েছিস। হ্যাঁ, কিন্তু এটা আমার শখ। শিল্পীদের এমনই হয়। তোর মতো অফিসের কেরানি হওয়ার ইচ্ছে আমার নেই। তুই শিল্পী হলে তোর আর্ট এক্সিবিশনে মানুষ দেখতে আসার বদলে সুয়ার দেখতে আসতো। রবি, তুই একটু বাস্তব হতে শিখ। ওরে বাস্তব তোদের মতো নয়। তোরা প্রত্যেকেই দুঃখী মানুষ। সঞ্জয়, তোর কথা বলি, তোর প্রেমের গল্প তো এমন যে শুনলে মনে হয় নাটক চলছে। দূর, নাটক নয়, এটা ট্র্যাজেডি। 2024 সালে 5টা ব্রেকআপ করেছি। শেষ বিয়েটা তো আমাকে বললো, তুমি আমাকে বেশি ভালোবাসো। এটা আমার ভালো লাগে না। আমি কি করতাম? হ্যাঁ, বেশি ভালোবাসলে মেয়েরা চলে যায়। তাহলে আমার কাছে ভালো পরিকল্পনা আছে। তুই মেয়েদের ভয় দেখিয়ে প্রেম কর, তখন হয়তো কাজে দেবে। দূর, ভয় দেখিয়ে প্রেম হয় নাকি? তবু তুই তো নিজে প্রেম করতে পারিস না, আমাকে পরামর্শ দিবি কেন? ওরে ভাই, আমার প্রেমের দরকার নেই। আমি বিজনেসম্যান। আমার লাভ ক্ষতির হিসেবই সব। বাপন, তোর কথা বলি, তুই অফিসে কাজ করার নাম করে সারাক্ষণ টয়লেটে লুকিয়ে থাকিস। এটা কি? টয়লেটে থাকা মানে রিল্যাক্সেশন, বুঝলি? আমি একবার বসকে বলেছিলাম বাথরুমে নতুন কাজের আইডিয়া আছে। সেদিন থেকে বস আমার মনের শান্তি নষ্ট করে দিয়েছে। তুই বসকে আইডিয়া দিয়েছিস? আর আমি ভাবছিলাম তুই কি হরপ্পার যুগের মানুষ যে এখনো বসের সামনে কাঁচুমাচু হয়ে বসে থাকিস। এই জন্যই বলি বাপন, তুই অফিসের কাজ করা বাদ দিয়ে সমুদ্রে মাছ ধরার কাজ শুরু করে দে। তোর অফিসারদের বদলে মাছ তোর দিকে তাকিয়ে হাসবে। নতুন বছর আমরা একটা প্রতিজ্ঞা করব, আর তা হলো এবার থেকে নিজেদের জীবন নিয়ে আর মজা করব না। তাহলে আমাদের বন্ধুত্ব টিকেই থাকবে না। হ্যাঁ, রবি ঠিকই বলেছে। মজা না থাকলে জীবনের মানে কি? তবে একটা কাজ করা যাক, এবার থেকে আমরা নিজেদের জীবনটা একটু বেশি সিরিয়াস নিব। সিরিয়াস নেব মানে? অফিসে আবার 8 ঘন্টা কাজ করতে হবে নাকি? দূর পাগল, আমাদের দুঃখগুলো কাটিয়ে সামনে এগোতে হবে। যেমন সঞ্জয় একটা প্রেম টিকে রাখবে, রবি একটা চাকরি পাবে, আর আমি বাবার টাকা ছাড়া কিছু করব। সবাই একে একে প্রতিজ্ঞা করে, তারপর আবার হু হু করে হাসতে হাসতে উঠে পড়ে। সমুদ্রের ঢেউ যেন তাদের হাসির সাথে তাল মিলিয়ে বাসছে। নতুন দিনের আলোয় নতুন করে জীবন শুরু করার অঙ্গীকার নিয়ে তারা ফিরে যায় পিকনিক থেকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।